প্রায় 15-16 বছর ধরে আমাদের বাড়িতে চলে আসছে দুর্গাপুজো। হ্যাঁ, আমরা যখন অনেকটা ছোট ছিলাম তখনই কিন্তু এই পুজোটা আরম্ভ হয়েছিল। আর এই আরম্ভটাও কিন্তু আমরাই করেছিলাম। আমরা মানে আমার বাড়িতে কয়েকটা কাকিমা, জেঠিমার মেয়ে আর আমি। তো আমরা সবাই মিলে কিন্তু ছোটবেলায় ছোট্ট করে মাটির দুর্গা প্রতিমা তৈরি করতাম। মানে সেই সময় যেমন খেলামবাটি খেলা হয়, আমরাও কিন্তু ঠিক সেইভাবেই মাটি নিয়ে বাচ্চাদের মতো করে তৈরি করতাম। এই নিয়ে কিন্তু বড়রাও অনেক বকা দিয়েছে। তারপর যে এটা কবেই সিরিয়াসভাবে এইভাবে সত্যি সত্যি পুজো শুরু হয়ে গেল, সেটা কিন্তু বেশ অবাক করেছে আমাকে। মানে এইরকমভাবে যে আমাদের বাড়িতে একটা সময় দুর্গা পুজো হবে, এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই ভাবনাটা আমার কখনো আসেও নি। তখন যেহেতু অনেকটা ছোট ছিলাম, তাই এত কিছু ভাবনা চিন্তাও করিনি কখনো। তবে বড় হওয়ার সাথে সাথে পুজোটাও আমাদের এইভাবে বড় হতে থাকে। তো আস্তে আস্তে কিন্তু একেবারে পুরোপুরি প্রপারলি নিয়ম মেনে আমাদের বাড়িতে এইরকম দুর্গা পুজো হয়, বেশ আনন্দ হয়। আর এখন যেহেতু পুরো দায়িত্বটা আমার মা সামলায়, যেমন আমরা ছোটবেলায় মাটির পুতুল নিয়ে পুজো করতাম, তার একটা আলাদাই টান ছিল। আর এখন কিন্তু এই টানটা পুরোপুরি আমার মায়ের চলে এসছে। মানে আমার মায়ের দায়িত্বেই এই পুজোটা হয়। মা পুরো পুজোটা কিন্তু সামলায়, মানে জোগাড় করা থেকে A to Z কিন্তু ঠাকুরের মা ম্যাক্সিমামটাই সামলায়। আর আমার মা ছাড়া কিন্তু এই পুজোটা সত্যিই অসম্পূর্ণ। মা ছাড়া কাকিমা, জেঠিমা বা বৌদি সবাই আছেন, তবে তারা কিন্তু পুরোপুরি দায়িত্বে থাকে খাবার দাবারে। কারণ এই 4টে দিন সকলেই কিন্তু আমাদের বাড়িতেই খায়। আর যেহেতু অনেকগুলো কাকিমা, জেঠিমা বা বৌদি আছেন, তো এরা কিন্তু সবাই একসাথে মিলে রান্না করেন আর আমাদের বাড়িতেই সবাই একসাথে মিলে খায়। তো এই 4-5টা দিন যেন আমাদের বাড়িতে আলাদাই পরিবেশ তৈরি হয়। চারিদিকে ছোট ছোট বাচ্চারা হইচই করে, নাচানাচি, গান ইত্যাদি। তাই এই পুজোর 4-5টা দিন কিন্তু আমাদের বাড়িটা পুরোপুরি জমজমাটি হয়ে থাকে। হ্যাঁ, তবে তার আগে থেকেও যেহেতু অনেকটা প্রিপারেশন করে রাখতে হয় বাড়ির লোককে, তাই বলতে গেলে মহালয়া থেকেই কিন্তু আমাদের বাড়ির পুজো স্টার্ট হয়ে যায়। আর এই সময়টা যেন বাড়িতে সবাই এত আনন্দে থাকে যে বেশ ভালো লাগে। মানে বাড়িতে কাকুরা, জেঠুরা বা কাকিমা, বৌদি, কাকিমা, তার বাচ্চা টাচ্চা, তো সবাই না একই রকমভাবে একই সাথে খাওয়া দাওয়া বা একসাথে আড্ডা দেওয়া, এগুলো সব চলতেই থাকে। তাই এই সময়টা কিন্তু আমাদের বাড়ির পরিবেশটা এতটাই ভালো লাগে যে না গেলে আমার এখান থেকে প্রায় কান্নাই লাগে। যেহেতু আমার অনেকটা দূরে বিয়ে হয়েছে, তাই সব সময় কিন্তু একেবারে প্রপারলি টাইমে আমি যেতে পারি না। যেমন এই বছরেই আমি সপ্তমীর দিন থেকে গিয়েছিলাম, না হলে কিন্তু এক বছর আমি ষষ্ঠীর আগে বা তারও আগে কিন্তু চলে যাই। আর এই সময় গেলে না সবার সাথে দেখা হয়, তো এত ভালো লাগে। আর এই যে দেখুন, এখানে কিন্তু আমাদের নবমীর দিন হোম হচ্ছে। এখানে মা, আমি, দিদি আর ওপাশে বোন বসেছিল। তো আমাকে কিন্তু এই ছোটো ছোটো ক্লিপসগুলো আমার ওখানে কাকিমার ছেলে, অর্থাৎ একটা ছোট ভাই, ও বানিয়ে দিচ্ছিল। যেহেতু জানে আমি টুকটাক ভিডিও করি। আর ওই যে ওটা দেখলেন, ওটা আমার ছোট পিসি হয়। এখানে আমার ছেলেরা একটু আধটু ফটো তুলছিল, যেহেতু পাঞ্জাবিটা নতুন পরেছিল। তো আর ওই যে পাশের রেড কালারের পাঞ্জাবি, ওটা কিন্তু আমার দিদির ছেলে। আচ্ছা, ছোটবেলাকার একটা আমার স্মৃতি আপনাদের দেখাই চলুন। হয়তো অনেকেই এটা দেখেছেন। এই যে খেলনাটি দেখছেন, এটা দড়ি দিয়ে টানলেই কিন্তু খুব জোরে জোরে আওয়াজ হয়, বেশ ঢাকের মতো আস্তে আস্তে বাজে। আর এই খেলনাটা ছোটবেলায় আমাকে আমার বাপি এনে দিয়েছিল, আর এখন কিন্তু আমার ছেলেকে আবার আমার বাপি এনে দিয়েছে। আর এই যে বাড়িটা দেখছেন, এটা আমার বাপের বাড়ি। মানে এই বাড়িতেই আমাদের দুর্গাপুজোটা হয়। খেলনাটা যখন এনেছে, আমি তো দেখে পুরোই অবাক যে এখনও এরকম খেলনা পাওয়া যায়। তবে দেখে বেশ ভালো লাগলো, সেই ছোটোবেলাকার কথাই মনে পড়লো। মানে আমরাও সারা দিন ওটা নিয়ে এদিক ওদিক করে ঘুরতাম। আচ্ছা চলুন, এবার আপনাদের একটু ঠাকুর দর্শন করাই। এই যে আমাদের এখান থেকে গেট দিয়ে ঢুকে এই সামনেই একেবারে পুজোটা হয়। যেহেতু রাস্তা দিয়ে কেউ গেলে ভালোভাবে দেখতে পারবে, তাই এই রকম একটা পজিশনেই ঠাকুরটা পুজো হয়। এই সময়টা গিয়ে যেহেতু আমি খুবই ব্যস্ত থাকি, তাই প্রত্যেকটা ক্লিপস এভাবে নেওয়া হচ্ছিল না। আর এই সময় যেহেতু আমার মা পুজো নিয়ে এতটা ব্যস্ত থাকে, আদার্স কাজগুলো করতে পারে না। আদার্স মিনস হয়তো আমার ছেলেকে খাইয়ে দেয়া বলুন বা এরকম টাইপের। তো সেই জন্য কিন্তু আমি ওখানে গিয়ে ব্যস্ত হয়ে যাই, মানে বাচ্চা টাচ্চা সামলানোর জন্য। না হলে অন্যান্য সময় বাপের বাড়ি গিয়ে কিন্তু আমার বাচ্চাদের
একেবারেই দেখতে হয় না, পুরোটাই মা সামলে দেয়। আর এই যে দেখুন, এরপর আমাদের একেবারে দশমীর দিন ঠাকুর বের করা হচ্ছে। আর যেহেতু ঠাকুরটা একটু বড় সাইজের হয়ে গেছে, তাই মেইন গেট দিয়ে না বের করতে পেরে আবার ঘুরে ঘুরে ওই সাইড দিয়ে ঠাকুরটা বের করেছে। তো সব কিন্তু ভাইগুলো বা দাদা এদের কিন্তু ভীষণই কষ্ট হয়েছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তাঘাট বা উঠান সব জায়গাটাই কীরকম একটা স্লিপ হয়ে গেছিলো, তাই খুব সাবধানেই কিন্তু খুব কষ্ট করে ওরা বের করছিল। আর ঠাকুরটা বের করার পর এইদিকে আমার বোন দিদি টুকটাক গয়নাগুলো কিছু খুলে রাখছিল। মানে যেহেতু এই বড় টাইপের গয়নাগুলো পরিয়ে বিসর্জন হয় না, তো তার জন্য কিন্তু ছোটোখাটো কিছু সোনার উপর গয়না আর কিছু এরকম বড় বড় সাইজের ইমিটেশনের হার পরানো থাকে, সেগুলোও কিন্তু খুলে রাখছিল। আর তারপর এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই এখানে বরণ করতেও কিন্তু অসুবিধা হচ্ছিল। মানে বেশ কিছুক্ষণ একটু থেমেছিল, হয়তো ঠাকুরেরও এরকম একটা কিছু আশীর্বাদ আছে, নাহলে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন জল জমে আছে বা রাস্তার সামনেটাও কিন্তু একেবারে বেহাল অবস্থা। তো তার মধ্যে এরপর আস্তে আস্তে আমার মা বরণ করে নিচ্ছে। আর এই দশমীর সকাল থেকে কিন্তু আমার মায়ের মনটা খুবই ভার হয়ে থাকে, মানে খুবই কান্নাকাটি করেন। যেহেতু ঠাকুরের ওপর মায়ের একটা আলাদাই টান চলে এসছে বা একটা মায়া, যেটাই বলেন না কেন, তাই মা কিন্তু আজ সকাল থেকেই মনটা খারাপ করে রেখে দিয়েছে। আর আমার মাও এটাও মনে করেন যে এটাও তার একটা মেয়ে। আর আমার মা এটাও বলেন, এই দুর্গা প্রতিমাটা আমাদের বাড়িতে আমার মা মেয়ে রূপেই পুজো করেন বা মেয়ে রূপেই কিন্তু আহ্বান জানান। তো এরপর আস্তে আস্তে পুরোটা বরণ করে নিচ্ছিল। আর আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে এই বিসর্জন স্পেশাল কয়েকটা মিষ্টি হয়, আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই করে সিদ্ধি হয়। এটা কিন্তু একেবারে ইউনিক একটা জিনিস, মানে বাড়ির পূজাতে সিদ্ধি করে, তো কিছুটা নিয়ম মেনেই হয়তো করেন। আর এই সিদ্ধিটা কিন্তু পুরোপুরি আমার মাই বানান, আর এটা কিন্তু এক সুন্দর খেতে লাগে বেশ। আমাদের যেহেতু এ পাড়াতে একটাই পুজো হয় আমাদের বাড়িতে, তো তার জন্য কিন্তু এ পাড়ার সমস্ত কাকিমা জেঠিমা বা আরও যারা আছেন তারা কিন্তু সকলেই আমাদের বাড়িতে আজকের দিনে চলে আসেন। মাকে মিষ্টিমুখ করাবেন, বরণ করবেন এবং সবাই একসাথে সিঁদুর খেলবেন। তো এই যে এটা আমি লাস্টে এটা একটা আমার ভাই ছবিটা তুলে দিয়েছে। আর ওই যে বললাম, যেহেতু খুবই ব্যস্ত ছিলাম, তাই কোনো রকম কোনোভাবে ক্লিপসও আমি নিতে পারিনি। আর এই যে মানুষটিকে দেখছেন, এটা আমার ঠাকুমা। ঠাকুমাকে কিন্তু লাস্টে কনকাঞ্চলি দিয়ে আমরা ঠাকুরটা নিয়ে বেরিয়ে যাই, আর আমার ঠাকুমা বাড়িতে থাকেন। আর এই যে দেখছেন কতজন একসাথে, এখন কিন্তু পুরো সিঁদুর খেলতেই সবাই ব্যস্ত। আরও কিন্তু অনেক লোক ছিল, তবে বৃষ্টির কারণে সবাই ভিতর দিকে ঢুকে এসছে, আর ওইভাবে ক্লিপটাও নিয়ে আমার সম্ভব হয়নি। আর এটা হচ্ছে আমরা 3 বোন। আজকের দিনে আমাদের বাড়িতে প্রায় 30 থেকে 40টা সিঁদুর কৌটো কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আর এই যে বাচ্চাগুলো শেষ পর্যন্ত সিঁদুর নিয়ে টানাটানি করছে। আর এখানে এই যে আমার বোন তার কয়েকটা ফ্রেন্ডের সাথে একটু নাচানাচিও করছে। তারপর একেবারে লাস্ট মোমেন্টে ঠাকুরটা তোলা হচ্ছিল, কাকু জেঠু দাদা সবাই মিলে। আর তারপর এখানে আমি আর আমার ঠাকুমা একটা ছবি তুলেছি। ঠাকুমা যতবারই যায় ততবারই বলে আমার সাথে একটা ছবি তুলে রাখ। সেই মতো চেষ্টা করি একটা করে ঠাকুমার সাথে ছবি তুলে রাখার, কারণ মাঝে মাঝেই বলে হয়তো আমি পরের বার এসে দেখবি আর নেই। দশমীর দিনটা কিন্তু মায়ের মনটাও যেন দেখে মনে হয় একটু ভারাক্রান্ত হয়ে আছে। তো যেহেতু আমাদের গেটটা একটু ছোট টাইপের, তো তাই ঠাকুরের সাইজটাও কিন্তু আমরা খুব একটা বড় করতে পারি না। যেমন এবছর এই ঠাকুরের সাইজ বড় হওয়ার কারণে কিন্তু একেবারে পিছনের গেট দিয়ে ঠাকুরটিকে বের করা হয়েছে, তো সেটা কিন্তু ভীষণই কষ্ট লেগেছে। আর যেহেতু বাড়িতে পুজো হয়, তাই একটা দিনের জন্য বাইরে বেরোই না। তবে দশমীর দিন আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বান্ধবীদের সাথে দেখা করতে। আর যখনই বাপের বাড়ি আসি একবার করে চেষ্টা করি বান্ধবীগুলোর সাথে দেখা করে আসতে, বেশ কিন্তু ভালো লাগে। যেহেতু আমি দূরে থাকি, তাই যখনই আসি একবার চেষ্টা করি ওদের সাথে দেখা করার। আর এখানে কিন্তু সব বান্ধবীর পুচকিগুলোও দেখুন সব কিন্তু বড়ও হয়ে গেছে। এর থেকে বেশি ভিডিও ফটো আমার কাছে ছিল না, তাই যেটুকু ছিল সেটুকু সাজিয়েই একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আসছে বছর চেষ্টা করব সুন্দর করে A to Z একটা পুজোর ভিডিও দিতে। আজকের মতো টাটা।